দর্শক, আমি আপনাদেরকে বলছি কি একটা কথাই বলবো। আমরা যারা প্রবাসী, আপনারা যারা প্রবাসী আছেন আমার মতো সৌদি আরব অথবা অন্য কোনো মিডল ইস্টের অন্য কোনো কান্ট্রিতে অথবা ইউরোপ আমেরিকা যেখানে আছেন, আপনাদের প্রতি একটি মেসেজ আমার যে সপ্তাহের যে কয়টা দিন কাজ করবেন, কাজের বাইরে যে সময়টা পাবেন সেই সময়টা অবশ্যই নিজেকে দেওয়ার, ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি নিজেকে দেওয়ার চেষ্টা করবেন। কেননা নিজেকে সময় দিলে আপনি যখন ফিট থাকবেন মানসিকভাবে, শারীরিকভাবে, তখন আপনি আপনার কর্মক্ষেত্রে গিয়ে আপনার যে কাজগুলা সঠিকভাবে সেখানে করতে পারবেন এবং সেখানে ম্যাচিং হয়ে আপনার যে ক্রমবর্ধমান কাজের ধারা, সেই ধারাকে আপনি স্থিতিশীল রাখতে পারবেন। কেননা অনেকেই ফ্যামিলির চাপে অথবা পরিবারের অনেক চাপ থাকে, ঋণ করে আসে, অন্য কারণ থাকে, ফ্যামিলি যে ভিতরে চেপে রেখে আমরা অনেক প্যানিক হয়ে যাই, কর্মক্ষেত্রে গিয়ে কাজ ঠিকঠাক মতো করতে পারি না, ভুল হয়। সেই জিনিসগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি আসছেন এখানে টাকা ইনকাম করার জন্য, আয় করার জন্য। যদি আপনি নিজে এরকম ভুল করেন অথবা টেনশন নিয়ে কাজ করেন, আপনার শারীরিক মানসিক যে একটা শক্তি, সেটা কাজ করার জন্য ওই শক্তিটা পাবেন না। খুশি নামক যে কথাটা, সেই কথাটা আসলে অনেক বড় একটা গুরুত্ব বহন করে, যেটা আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা প্রবাসে কাজ করি, তো টাকা উপার্জনের উদ্দেশ্যে আসি বেসিক্যালি, কিন্তু অনেকের অনেক সমস্যা থাকে, প্রবলেম থাকে। আমরা প্রবাসী, আমরা অনেক কিছু লুকিয়ে, অনেক বেদনা বুকের মধ্যে লুকিয়ে প্রবাসে অনেক মানুষই, বেশিরভাগ মানুষ তার ফ্যামিলিকে সর্বোচ্চ সুখে রাখার চেষ্টা করে। পকেটে টাকা না থাকলেও তাদেরকে বলে যে হ্যাঁ, আমার পকেটে টাকা আছে, আমি খুব খুশি আছি, আমি খুব ভালো আছি। যে আসলে প্রবাস জিনিসটা কি, বাবা মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, এলাকাবাসীকে ছেড়ে, তারপর আপনার নিজের ফ্যামিলি, ছেলে সন্তান, ওয়াইফ, এইগুলোকে ছেড়ে আসলে দূরে থাকাটা অনেক ডিফিকাল্ট আর অনেক ধৈর্যের একটা পরীক্ষা। তো যারা আসেন মাশাআল্লাহ সবারই ধৈর্য অবশ্যই বলবো আছে, কিন্তু আপনারা আরও ধৈর্য ধরে থাকবেন, ফ্যামিলিকে সময় দিবেন এবং কর্মক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনাদের বেস্টটা দেওয়ার জন্য এবং কাজ শেখার জন্য চেষ্টা করবেন। একটা ভালো কাজ শিখে যাতে আপনারা আপনার যে ধারা, কাজের ধারা অব্যাহত রেখে ছোট একটা পজিশন থেকে, বেস পজিশন থেকে যে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সামনের বড় পজিশনটাকে ধরা যায়, সেই চেষ্টা করবেন। বিদেশ মানে এটা না আমি আসছি দিন পার করছি, বিদেশে টাকা আয় উপার্জন করা যায়, অনেক টাকা আয় করা যায় যদি একটু ধৈর্য ধরে কাজ আসেন এবং কাজ করেন এখানে দিয়ে, তাহলে অবশ্যই আপনি ধাপে 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 আপনি উপরে উঠতে পারবেন, এটা কোনো বিষয় না। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি দর্শক। সবার উদ্দেশ্যে বলবো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। আর আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যত প্রবাসী আছে প্রত্যেককে বলবো তারা তার ফ্যামিলিকে যেন সময় দেয়। ওকে, আল্লাহ হাফিজ। সন্ধানে অবশ্যই এখন আর বাইরে দেরি করবো না, নামাজের টাইম হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।